বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দ্বিতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বিগত ৬-৭ দিন ধরে ভোট দেওয়া, ভোট গণনা করা, রোকনদের সাপোর্ট নেওয়া, ভোট দেওয়া, ভোট গণনা করে ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে, অন্যান্য প্রার্থীর চেয়ে বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে। আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না। এই কথা বলেন, কথা বলেন। ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে? ওনার কি বডিগার্ড লাগে? ওনার বডিগার্ড আল্লাহ। আমাদের বুলেট প্রুফের গাড়ির দরকার নেই, আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই, গাড়ির দরকার নেই। তারপরে আপনাদের দরকার, আপনারা নেন, আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক, বডিগার্ড হোক, পিস্তল হোক, দেশের সন্তান দেশে ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মন মতন প্রার্থীরে ভোট দেখ, যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমিরে জামাত বলেছে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, আমাদের ক্ষমতা তো দূরের কথা, যদি বাংলাদেশের থেকে একটা আসন আমাদের না আসে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না। এ কথাটা উনি বলতে পারে, আপনারা কেন বলতে পারেন না? আপনাদের জবান দিয়ে কথাটা কেন বাইর হয় না যে সুষ্ঠু নির্বাচন হোক, আমিও প্রতিদ্বন্দ্বী করি, হুজুররাও প্রতিদ্বন্দ্বী করুক, যারা ভোটে জয়ী হবে তাদেরকে আমরা স্যালুট জানাবো? এ কথা আপনারা কেন বলতে পারেন না? আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন না কেন? ওরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জন্য ওরা বুঝেই ফেলেছে লাইন লাইন খারাপ 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 খারাপ। তারপরও আমরা চাই দেশের মানুষ নিয়ে আমরা শান্তিতে থাকি। কথা বলেন ঠিক নেবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় বিএনপির সভাপতি। জাতীয় পার্টির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় জাতীয় পার্টির সভাপতি। আর বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বড় নেতা তৈরি হয় তারে সভাপতি বলে না, তারে বলে কি? আমির। কি বলে? আমির বলে। আল্লাহ বলতেছে আমিরের আনুগত্য করো। যে আমির কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় ওই আমিরের আনুগত্য করো, রাসূল যখন থাকবে না। কয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো? তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো। আনন্দ মিছিল কোনো জায়গায় হয়নি, বরং আমিরে জামাতের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে মাবুদ? আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না। অন্যান্য দলের লিডাররা ক্ষমতা পাইলে আনন্দ মিছিল করে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ক্ষমতা পাইলে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো, একে অপরের জড়াই ধরে কানলেন। পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়লেন। কোনো ঢাকঢোল পিটাইনি, কোনো আনন্দ মিছিল করিনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কেন বোঝো না? কেন বোঝো না? শান্তির ধর্মের দিকে কেন আসো না? কেন ওই জাহিলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছ? কেন ওই বাতিল পন্থীদের দিকে দৌড়াচ্ছ যে বাতিল পন্থীরা মুখে পানি নাই না? ঠ্যাঙ্গত বাড়ি দেয়, পায়খানা করে কুলুপ করে না, ফরজ গোসল ঠিক মতন আদায় করে না। কেন তাদের পিছনে দৌড়াচ্ছ? আলেম ওলামাদের পিছনে দৌড়াও, আলেম ওলামাদের পিছনে দৌড়াও। আল্লাহ তোমাকে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে হাত টানি দিয়ে ডাকতেছে, বান্দা সৃষ্টি করলাম আমি তোর, তুই আমার দিকে ফিরে আয়। কেন শয়তানের রাস্তায় ফিরে যাচ্ছিস? আল্লাহর ডাক। বাংলাদেশ জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দ্বিতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না?
বিগত ৬-৭ দিন ধরে ভোট দেওয়া, ভোট গণনা করা, রোকনদের সাপোর্ট নেওয়া, ভোট দেওয়া, ভোট গণনা করে ঘোষণা হয়েছে তিনি বিপুল ভোটে, অন্যান্য প্রার্থীর চেয়ে বিপুল ভোটে ভোট পেয়ে তিনি তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হয়েছে। আমিরে জামাত নির্বাচিত হয়েছে এমন একজন আমিরেরও বুলেট প্রুফ গাড়ি লাগে না। এই কথা বলেন, ওনার কি বুলেট প্রুফ গাড়ি লাগে? ওনার কি বডিগার্ড লাগে? ওনার বডিগার্ড আল্লাহ। আমাদের বুলেট প্রুফের গাড়ির দরকার নেই, আমাদের বুলেট প্রুফের জন্য আল্লাহই যথেষ্ট। আমরা কোরআনের পক্ষে কথা বলি, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো বুলেট প্রুফের পিস্তল দরকার নেই, গাড়ির দরকার নেই। তারপরে আপনাদের দরকার, আপনারা নেন, আমরা দোয়া করি বুলেট প্রুফ গাড়ি হোক, বডিগার্ড হোক, পিস্তল হোক, দেশের সন্তান দেশে ফিরে আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মন মতন প্রার্থীর ভোট দেখ, যারা ক্ষমতায় যাবে আমরা তাদের স্যালুট জানাবো। কথা বলেন। আমিরে জামাত বলেছে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, আমাদের ক্ষমতা তো দূরের কথা, যদি বাংলাদেশের থেকে একটা আসনও আমাদের না আসে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব না। এ কথাটা উনি বলতে পারে, আপনারা কেন বলতে পারেন না? আপনাদের জবান দিয়ে কথাটা কেন বাইর হয় না যে সুষ্ঠু নির্বাচন হোক, আমিও প্রতিদ্বন্দ্বী করি, হুজুররাও প্রতিদ্বন্দ্বী করুক, যারা ভোটে জয়ী হবে তাদেরকে আমরা স্যালুট জানাবো? এ কথা আপনারা কেন বলতে পারেন না? আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন না কেন? ওরা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জন্য ওরা বুঝেই ফেলেছে লাইন খারাপ। তারপরও আমরা চাই দেশের মানুষ নিয়ে আমরা শান্তিতে থাকি। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট চুরি করলেন একজন কি ইহুদি, তিনি ইহুদি নয়, ইহুদি লিডার। চোর ধরা পড়েছে, এখন চোরের বিচার হবে, বিচারের রায় দেবেন আল্লাহর নবী কোন জায়গায় বসে? মেম্বারের, মসজিদের মেম্বারের বসে। সেদিন ইহুদিরা ওই রায় মেনে নিয়েছিল, খ্রিস্টানরা ওই রায় মেনেছিল। মসজিদের মেম্বারের পরের থেকে যে রায়টা আসবে সেই রায়টা সঠিক, সেদিন ইহুদিরা মেনে নিয়েছিল, কিন্তু আজকের মুসলমানেরা মেনে নেয় না। ওই ইহুদির সেইটাই মুসলমানেরা আর এক ধাপ নিচে নেমেছে। শরিয়া ভিত্তিক আইন আমরা চাই না। আরে মুসলমানের বাচ্চা, তুই শরিয়ার ভিত্তিক আইন চাইনি তো তোর বাপ মার বিয়ে হইল কোন কায়দায়? আরে ভাই নাম বললেন না, আমি কারোর নাম বলছি না, আপনি নাম বলবেন কেন? শরিয়া ভিত্তিক আইন যদি না মানো তো তোমার বাপের বিয়ে বৈধ হয়নি, কারণ শরিয়া না মানলে ওই কলেমা পড়ি বিয়ে হয় না। এই হুজুর কথা বলেন না কেন? শরিয়া যারা মানে তাদের কলেমা, তাদের বিয়েই বৈধ, যারা শরিয়া মানে না ওদের কলেমা বইয়ে বৈধ। শরিয়া মানতে হয় বলে তো চামড়া কেটে বাদ দিতে হয়। হিন্দুরা শরিয়া মানে না বলে তো চামড়াকে ঝুলুই রাখে, আর তুমি শরিয়াত মানো বলে চামড়া কেটে বাদ দিতে হয়। তো তুমি শরিয়াত মানো না তো চামড়া কেটে বাদ দিতে চাও কেন? ওর লুঙ্গি খুলে উচিত, দেখা উচিত যে চামড়া আছে না বাদ দিচ্ছে। কমিটির বলি, 1 বছর মাহফিল করতে পারো, এবার ফেরি যাও, যদি দেখো লাইন খারাপ, একটা সিটি লেখ পাই এমন জোরে দৌড়ি মারবো, কেউ আমার খুঁজি পাবে না, কিন্তু আমার গতিতে আমার রস করতে দিতেই হবে। এ ভাই, আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন? এই বুকে হাত দিয়ে দেখুন তো, মারা গেছেন না বেঁচে আছেন? তাহলে কোরআন হাদিসের কথা চলবে না চলবে না? এই কথা বলেন, চলবে কি চলবে না? কারা কোরআন হাদিসের পক্ষে 2 হাত উঁচু করে মালিকের দেখায় দেন, জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। লাইন ভালো আছে, কাহালুর মানুষের এমনি আগের থেকে আমি চিনি, এরা বুক দেয় পিঠ দেয় না। জাহান্নামী বলো 2-1 জন এবার উঠবে, জাহান্নামী বলো এবার 2-1 জন উঠবে। ভাই এবার খেয়াল করবেন, এতক্ষণ বলো গায়ে জ্বালা চড়িনি, এবার বলো গায়ে জ্বালা চড়বে। ধরিয়ে নেবেন, এরাই জাহান্নামী, যারা উঠে যাবে ওটাই জাহান্নামী, ধরিয়ে নেবেন, আপনি ধরিয়ে নেবেন। এস্তেন্দা লাগলো আধা ঘন্টা বসে থাকতে হবে, এস্তেন্দা আধা ঘন্টা বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। গত ডায়াবেটিস এখনো হয়নি আমাদের, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, শরিয়াতের সঙ্গে হেদায়েতের সঙ্গে, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাসূল ওই সমাজে ইসলামী রাষ্ট্র করলেন। ওই রাষ্ট্রের ভিতরে 3টে গ্রুপ ছিল। কয়টা গ্রুপ? একটা হলো মুসলমান, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। কাফেরদের নিয়ে সন্ধি করলেন, মুনাফিকদের নিয়ে সন্ধি করলেন, মুসলমানদের নিয়ে সন্ধি করলেন। 3টি গ্রুপের ভিতরে কাফের এক গ্রুপ চুরি করেছে, চোরের ধরা পড়েছে।
চোরের রায় এখনো কি হবে কেউ জানে না। নবী দুই পক্ষের বাদী বিবাদীর পক্ষের ফরিয়াদ কি বলে আবেদন নিবেদন শুনলেন। নিবেদন আবেদন শোনার পরে মসজিদে সবাই মিলে বুঝতে পেরেছে রায়টা চোরের বিপক্ষে যাবে। আগাম কথা বোঝা যায় না ভাই কিছু? রায়টা চোরের কি পক্ষে যাবে, তার মানে চোরের হাত কাটা যাবে। সেই সময়ের জাজ্জেল সাহাবীরা, জাজ্জেল নামাজি লোকেরা চিন্তা করলো কেবল ইসলামের একটা ছোট্ট রাষ্ট্র হয়েছে, এই রাষ্ট্রে যদি ইহুদির বিপক্ষে রায়টা যায় তাহলে নিঃসন্দেহ রাষ্ট্রের ক্ষতি হবে, মারামারি বাঁধবে, খুনোখুনি বাঁধবে, এখানে কাটাকাটি শুরু হবে, রাষ্ট্র টিকাই রাখা যাবে না। তাই এই রায়টা অন্তত এখন না দেওয়াই ভালো। দেখেন কোথায় সমস্যা, এই রায়টা এখন না দেওয়াই ভালো। কিন্তু এই রায়টা যে দেবেন না, এই রায়টা যে নবীর পড়ে শোনাবেন না, এই কথাটা নবীর, এই উপদেশটা নবীর দেবে কে? কারণ নবী চলে তো আল্লাহর কথা মতো। নবী চলে কার কথা মতো? আল্লাহর কথা মতো। আমি আল্লাহর পক্ষে যদি থাকি, দুনিয়ার কেউ আমার পক্ষে থাকার দরকার নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেই ঈমান নিয়ে এখনো ময়দানে নামো, আল্লাহ তোমার এই হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার প্রিয় সাথীরা, কাহালুর মুসলমানেরা, একান্ত প্রয়োজন না হলে না উঠি ভাই, একান্ত প্রয়োজন না হলে না উঠি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী শুনানি শেষ করলেন। এবার নবীজি বললেন বেলাল আজান দাও। আসরের আজান হয়ে গেল। নবীজি সবাইকে উজু করার অনুমতি দিলেন। উজু করতে গেল সবাই। উজু করে মসজিদে ঢোকার আগেই সব সাহাবীরা বুঝতেছেন রায়টা ইহুদির বিপক্ষেই যাবে। এবার সাহাবীগণ নবীর কাছে সুপারিশ করবেন, কিন্তু কাঁধ দিয়ে করবেন। নবী তিনটা সন্তানদের, তিনটা ছোট বাচ্চারে খুব ভালোবাসতেন। এক হলো হাসান হুসাইন, আর এক হলো পালিত পুত্র জায়েদের ছেলে ওসামা। এই তিনটা ছোট্ট বালককে খুব ভালোবাসতেন। যখন নবীজি উজুর জন্য, নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদের বললেন, সাহাবী আজমাইনগণ সব যখন উজু করার জন্য বাইরে চলে গেল, বড় বড় সাহাবীরা ওসামাকে ডেকে বললেন, ওসামা তুমি ছাড়া রসুলের কাছে এই সুপারিশটা কেউ করতে পারবে না। তুমি যদি রসুলের কাছে সুপারিশ করো যে এই মুহূর্তে রায়টা কার্যকর করা যাবে না, এক যদি নবীজি বলেন রায় কার্যকর করতেই হবে, রায় দেখ 2 বছর পরে কার্যকর করা হোক, অথবা শুনিয়ে বুঝে দুই পক্ষকে আশ্বস্ত করা হোক। রায়টা এখন দেওয়া গেল না, পরিবেশ ভালো না, কিছুদিন পরে রায়টা দেব। এই তিনটে সত্য নবীর কাছে আরোপ করো। নবী যেটাই মেনে নেয় সেটাই কল্যাণকর। এখনই যদি রায় দেয় আর এখনই যদি রায়টা কার্যকর হয়, মুসলমানদের লোকজন কম, তাহলে ইহুদিদের বিরুদ্ধে আমরা টিকে থাকতে পারবো না। সবাই মিলে পরামর্শ করলো, অথবা অধিকাংশ লোক পরামর্শ করে ওসামাকে ম্যানেজ করলো। ওসামা এই কথা বলবে। আজকে আমরাও কিন্তু ওই একই গেড়া কলে পড়েছি। আমাদের দেশ ওই একই গেড়া কলে পড়েছে। এক নেতা বলতেছে হুজুরকে ভোট দিও না, কারণ হুজুরদের ভোট দিলে হুজুরা দেশ চালাতে পারবে না। কেন পারবে না? হুজুরদের পক্ষে ভারত নেই, হুজুরদের পক্ষে আমেরিকা নেই। আমাদের দেশে আমাদের পক্ষে ভারত আছে, আমাদের পক্ষে আমেরিকা আছে। এই জন্য আমাদের ভোট দাও, আমরা ভোট দিয়ে দেশ চালাতে পারবো। আল্লাহ আল্লাহ, ঈমান ওদের আছে বলে আমার মনে হয় না। আপনার পক্ষে ভারত আছে, আপনার পক্ষে আমেরিকা আছে, আমার পক্ষে ভারত তাই আমেরিকা নেই, কিন্তু ভারত আমেরিকার বাবার বাপ, তার বাপ, তার 14 গোষ্ঠীর যে শক্তি, সেই শক্তি আমার পক্ষে আছে। সুতরাং আমেরিকার আর ভারতের সাহায্যের আমার দরকার নাই। বলেন তো, আমেরিকার 14 গোষ্ঠীর উপরে যার শক্তি, তার সে শক্তির নাম কি? ভারতের 14 গোষ্ঠীর উপরে যিনি আছেন তিনি কে? সেই আল্লাহ যদি আমার সাথে থাকে, আমার আর কারো সাহায্যের দরকার আছে? আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা কি হও? মুমিন হও। আমরা মুমিন হয়ে এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। ভারত কিসের ভয় দেখাও তুমি আমার? ও পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে পূর্ব পাকিস্তান বাংলাদেশ, আর এক সাইডে আছে আফগানিস্তান, আর তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর। সব মুসলমানরা একসঙ্গে যদি বাঁশের লাঠি আর ইটির খপ বগলে নিয়ে যদি নারায় তকবীর দেয়, কাকড়া খাওয়া, কুচিয়ে খাওয়া, শুকর খাওয়া ভারত ধুতির গিরে দেওয়ার সময় বাবা না, তার আগে বঙ্গোপসাগরে লাফাই করতে হবে। আমাদের ভয় দেখায়ও না, আমরা জানি মরলে শহীদ আর বাঁচলে কি। যদি আল্লাহ পাক 100 বছরের ভিতরে ইসলামী সরকার গঠন করার মতন সুযোগ না দেয়, আমরা দুঃখিত না, কিন্তু আমরা আনন্দিত যে আমরা আল্লাহর পথে আছি। কিন্তু তোমাদের মতন দালালি করি না, তোমাদের মতন কারোর পাশে যে ক্ষমতায় যেতে চাই না। আমরা দালালি করি আল্লাহর, আল্লাহ যেটাই করবে ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই আলহামদুলিল্লাহ, ওটাই আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক দালালি করতে যেয়ে বউ পর্যন্ত বিক্রি করে ফেলতেছে। বউ যায় যা ক্ষমতা থাকা চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা অত নিচে নামিনি। 54 বছর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই। এই সুযোগটা আমরা আগামীতে কাজে লাগাতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ইসলামের জন্য আমাদের এই সুযোগটা কাজে লাগা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, নামাজ পড়ে নবীজি মেহরাবের ভিতরে বসে আছেন। তখন তো মেহরাব ছিল না। নামাজ পড়ে আসরের নামাজের পরে সাধারণত রাসূল মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আস্তে করে ওসামা পাশে চলে গেলেন। নবীজির মুখের উপর একটা চুমা দিয়ে বলতেছে, নানা আপনি আমার বাবারও বাবা, নানারও নানা, দাদারও দাদা। আমার বাবা নাই, আমার মাও আমার কাছে থাকে না। আপনি আমার বাবার সমতুল্য, আপনি আমার মায়ের নানার সমতুল্য। নানা, জীবনে কোনো জিনিস দাবি করিনি, কখনো না খেয়ে থেকেছি, কখনো খেয়ে থেকেছি নানা। কখনো পোশাক পরেছি, কখনো পোশাক পরিনি, তাও দুঃখ নাই রে নানা। একটা দাবি নিয়ে এসেছি, দাবিটা মনে হয় তুমি রাখবে নানা। নবীজি একটু বুঝতে পারার পরে বললেন, ওসামা বলো তো তুমি কি দাবি নিয়ে এসেছো? না ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা, আমার দাবিটা আপনি রাখবেন কিনা বলুন। নবীজি বললেন, ওসামা তোমার দাবি রাখতে যেয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট না হয়, তোমার দাবি রাখতে যেয়ে যদি শরীয়তের কোনো হুকুম হাকাম কাটা না যায়, আমি নবী বললাম তোমার দাবি রাখার জন্য চেষ্টা করব। ওসামা মুখের পরে মুখটা রেখে বলতেছে, না একটু আগে যে শুনানি চললেন, শুনানি করলেন, হাইকোর্ট বসালেন মসজিদে, এই রায় এখন আপনি দিবেন। মুসল্লিরা সবাই মিলে আপনার কাছে একটা জিনিস দাবি করছে, সাহাবীরা দাবি করছে, রায়টা এখন স্থগিত রাখেন, অথবা রায়টা কার্যকর করবেন না, রায় শুধু দিয়ে রাখেন, অথবা মোটো রায় দিয়ে নাই। 3টে জিনিসের ভিতরে কোনটা আপনি করবেন? নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি কি বলবেন দিশে মিশে খুঁজে পাচ্ছেন না। সেই সময় সাহাবীরা বুঝলেন রসুলের পরে এখন ওহী নাজিল হবে। ওহীর আলামত বোঝা যাচ্ছে। রসুলের চেহারাটা ফুলে উঠল, চোখ দুটো বড় হলো, পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। রসুলের ওহীর যে আলামত, সেই আলামত সামনে দৃশ্যমান হলো। সাহাবীরা চুপ করে গেলেন। এবার রসুলের পরে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়া যখন শেষ হলো, আল্লাহ নবী তখন উপস্থিত হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সাহাবীরা, কেবলমাত্র আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার পর ওহী নাজিল করে দিয়ে বলে গেল, ওহে তোমরা ঈমানদার নিয়ে, ঈমান নিয়ে যারা মসজিদের আমার সামনে বসে আছো, তোমরা ভালো করে শোনো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য
করো, রাসূলের আনুগত্য করো। এই আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি চলবে না। এই আয়াত কেবল নাজিল হলো আমার উপরে। ও উলিল আমরি মিনকুম, রাসূল আমি এক সময় থাকবো না, আমার অবর্তমানে মুসলমানদের যে আমির নির্বাচিত হবে, তোমরা সেই আমিরের আনুগত্য করবে। কার নির্দেশ? আরো জোরে বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় বিএনপির সভাপতি। জাতীয় পার্টির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় জাতীয় পার্টির সভাপতি। আর বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বড় নেতা তৈরি হয় তারে সভাপতি বলে না, তারে বলে কি? আমির। কি বলে? আমির বলে। আল্লাহ বলতেছে আমিরের আনুগত্য করো। যে আমির কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় ওই আমিরের আনুগত্য করো, রাসূল যখন থাকবে না। কয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো? তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো। আনন্দ মিছিল কোনো জায়গায় হয়নি, বরং আমিরে জামাতের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে মাবুদ? আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না। অন্যান্য দলের লিডাররা ক্ষমতা পাইলে আনন্দ মিছিল করে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ক্ষমতা পাইলে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো, একে অপরের জড়াই ধরে কানলেন। পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়লেন। কোনো ঢাকঢোল পিটাইনি, কোনো আনন্দ মিছিল করিনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কেন বোঝো না? কেন বোঝো না? শান্তির ধর্মের দিকে কেন আসো না? কেন ওই জাহিলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছ? কেন ওই বাতিল পন্থীদের দিকে দৌড়াচ্ছ? যে বাতিল পন্থীরা মুখে পানি নেয় না। পায়খানা করে কুলুক করে না, ফরজ গোসল ঠিক মতন আদায় করে না, কেন তাদের পিছনে দৌড়াচ্ছ? আলেম ওলামাদের পিছনে দৌড়াও, আলেম ওলামাদের পিছনে দৌড়াও। আল্লাহ তোমাকে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ডাকতেছে, বান্দা সৃষ্টি করলাম আমি তোর, তুই আমার দিকে ফিরে আয়, কেন শয়তানের রাস্তায় ফিরে যাচ্ছিস? আল্লাহর ডাক কানে ঢোকে না। ওই আবহাওয়া অফিস বলেছে 3 দিন বৃষ্টি হবে, এটা বিশ্বাস হয়। কিন্তু দৈনিক আল্লাহ 5 বার মসজিদ থেকে ডাকতেছে, ওটা বিশ্বাস হয় না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 100 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, সেই ঝড়ে তছনছ হয়ে যাবে, ধান চাল সব মাঠে মারা যাবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এটা বিশ্বাস হয়। নামাজ না পড়লে জাহান্নামে যেতে যাবে, এটা কেন বিশ্বাস হয় না? তাহলে আল্লাহ বললো কোন রাস্তায় চলবা, এটা বিশ্বাস হয় না। শয়তানেরা এসে বলতেছে আমাদের ক্ষমতা দেওয়া, আমরা এই করবো সেই করবো, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়। বাতিলের পথ ছাড়ো, বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আজকের থেকে স্লোগান হবে বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আল কোরআনের পথ ধরতে পারবেন আপনারা? জোরে বলেন, ধরতে পারবেন আপনারা? ধরতেই হবে, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরলে উপায় নাই। 54টা বছর আমরা বিভিন্ন রাজার শাসন, বিভিন্ন দলের শোষণ দেখেছি। দেখিনি দেখিনি দেখিনি? ওরা নতুন কি বলবে, ওরা তো আগেও ছিল, আগেও তো ওদের দেখেছি, আবার আসবে, এখন এসে করবে, ওরা বাদ দাও। আগে কি করেছো ওইটাই এখন বিবেচনা হবে। আর একটা ইসলামী দল কোনোদিন আসেনি, তারা আসতে যাচ্ছে, একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি। নেতা যা হোক, কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই নেতার যোগ্যতা যাই থাক থাক,
কেন্দ্র যদি ঠিক থাকে লাইন সব ঠিক হয়ে যাবে। মেন সুইচ যদি ভিতরে না উপরে না জ্বলে তাহলে নিচেও জ্বলবে না, সুইচ কাজ করবে না। পানির ট্যাঙ্কির ভিতরে পড়িছে মরা এক ইঁদুর। পানির ট্যাঙ্কির ভিতরে কি পড়িছে? ইঁদুর। এখন ট্যাপ মোড়া দিলেই গন্ধ পানি আসে, গন্ধ পানি আসে। তো মসজিদের সভাপতি বলতেছে এক কাজ করো, ট্যাপের পানি সব খুলে ফেলাই দাও, দিয়ে আবার নতুন পানি তোলো, তাহলে আর গন্ধ থাকবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কী করবে? সভাপতির গোলাম। মুয়াজ্জিন সাহেব সব পানি ফেলাই দিয়ে যখন একবার ট্যাঙ্কি যখন শুকিয়ে গেছে তখন আবার পানি তুলেছে, পানি তুললে আবার গন্ধ, কারণ ওখানে পড়ি আছে কি? মরা ইঁদুর আছে। ওই ইঁদুর যতক্ষণ ওই ট্যাঙ্কিতে থাকবে ততক্ষণ কি বাহির হবে? আচ্ছা, ওতে যদি পীর সাহেব হুজুর এসে উজু করে তাও কি পানি? গন্ধ পানি। মসজিদের ইমাম সাহেব উজু করলে কি পানি? সরকার বাহাদুর এসে উজু করলে কি পানি? কারণ ওখানে কি বড়ি আছে? আচ্ছা বলুন তো, ট্যাঙ্কের সব পানি ফেলানোর দরকার নেই, শুধু মরা ওই দুধটা ফেলাই দিলেই তো ক্লিয়ার হয়ে যাবে না? সবচেয়ে বড় ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ, আর ওই ট্যাঙ্কিতে পড়ে আছে মরা ইঁদুর। ওই ইঁদুর সরাইয়ে নতুন জায়গা তৈরি করো। এই কাহালুর এই ট্যাপে তখন ভালো পানি আসবে, এখানে কোনো গন্ধ পানি আসবে না, আসবে না, আসবে না। আর যদি এই ট্যাঙ্কি এই ট্যাপটা পরিবর্তন করো, ধরো এই ট্যাপটা পরিবর্তন করলে করিয়ে এটা ভালো ট্যাপ I1 না A1, ভালো ট্যাপ হলো A1 ভালো ট্যাপ। ট্যাপ যদি কেন লাগাও, যদি মরা ইঁদুর ওই জায়গা থাকে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ওই জাতীয় সংসদে আর মরা ছাগল দেখবো না, ওই জাতীয় সংসদে মরা গরু দেখবো না, জাতীয় সংসদে এবার জীবন্ত কোরআনওয়ালাদের দেখবো। ওখান থেকে রায় হলে কাহালুর মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। ভালো লাগে আর খারাপ লাগে আমি এর বেশি আর ভালো করে বলতে পারবো না। বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি কারোর কদ দিয়ে দেশে চলি না। আওয়ামী লীগ সরকার আমার জীবনে যা লাগবে সব দিতে চাইছিল, 100 বিঘে জমির মালিক বানাই দিতে চাইছিল। ও খেলার খেলা না। আল্লাহ আমাদের দিনের খাতিরে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আচ্ছা ভাই, আমি তো বলতেছি এগুলো পরিবর্তন হয়ে দেশে ভালো হোক, এখন করবেন কি আপনারা না আমি? আপনারা না, আপনারা যদি করেন সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি তো সেল্লাই মেল্লাই কিছু করতে পারবো না। সুতরাং 2-1 ফোন করিয়েন না, 2-1 উল্টোপাল্টা কিছু বললেন না। আমার যা বলার দরকার আমি বলতেছি। আমি 2 ঘন্টা আলোচনা করি, যদি কাহালুর ভোট সব কোরআনের পক্ষে যায়, আপনারা 40 বছর কি ঘোড়ার ঘাস কেটেছে? আমি 2 ঘন্টা কোরআনের পক্ষে দাওয়াত দিছি, যদি সব ভোট কোরআনের পক্ষে যায় তাহলে আপনারা কি 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 করেছেন এতদিন ধরে? কোনো কাজ হবে না। মানুষ অনেক সচেতন, কথা বলেন ঠিক নেবে ঠিক। মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। কোনো ফোন দেওয়া দেবী করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়া দেবী করেন না, আমার গতিতে আমার চলতে দেন। আমি কোরআনের কথা বলছি, যেটা বলছি নোট দিছি, আপনাদের নলেজে দিয়েছি। দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন ওসামা, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোন রায় আমি বিরত থাকব। যদি আমার একা একাও ময়দানে থাকতে হয়, আমি ময়দানে থাকবো, তবু কোরআন হাদিস থেকে দূরে সরে যাব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, রায়টা কার্যকর করতে হবে। রসুল রায় দিলেন। রায় দেওয়ার পর না, ওই যে আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে নাও। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে যে আমির নির্বাচিত হবে সেই আমিরের আনুগত্য করো। আল্লাহ আমাদের এই যে আমির নির্বাচিত হয়েছে, 2026 থেকে শুরু হবে নতুন আমির, 2028 সাল পর্যন্ত তার ভিতরে নির্বাচন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই আমিরের নেতৃত্বে একটা কোরআনের দেশ যেন আমাদের সামনে আল্লাহ উপহার দেয়। উলিল আমরি মিনকুম বলে আল্লাহ থেমে যান নাই।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বিএনপির ভাইরা শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন ভাই। আপনারা ভুল বুঝেন না ভাই, না ভাই, আমরা আপনাদের সঙ্গে আমরা একই কেস পার্টনার, একই আন্দোলনের শরিক দল আমরা। কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ যখন আমার মারতে এসতো তখন আপনারা আমার ডাইন পাশে থাকতেন, জামাত আমার বাম পাশে থাকতো। সুতরাং আমরা ভাই ভাই ভাই, শত্রুতা করে করো লাভ নেই ভাই। বিশ্বাস করুন, আপনি আমার ভাই, আপনি আমার ভাই বলে না মানলেও আমি আপনার ভাই বলে মনে করি। কারণ মামলা যা খাইছি দুই পার্টি খাইছি। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, দুই পার্টিরই ক্ষতি হয়েছে। সুতরাং দুই পার্টি আমরা ক্ষতিগ্রস্ত, কেউ কারোর শত্রু নাই, একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। এবার ভালো করে শোনেন, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, তাবলিগীর ভাইরা, আমলিগীর ভাইরা, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্বে মেনে চলো, আমিরের আনুগত্য করো। এবার যেটা বলতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহর পরে ঈমান আনো, পরকালে জবাবদিহিতা করতে হবে, বিশ্বাস যদি তোমাদের ভিতরে থাকে, কবরে আযাব হবে, কবরে জবাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে, এটা যদি বিএনপি জামাত তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমাদের ভিতরে যখন কোনো সমস্যা বাঁধবে, সেটা ভোটের সমস্যা, সেটা বিয়ের সমস্যা, পারিবারিক সমস্যা, জমি জায়গার সমস্যা, ভোট কেন্দ্রিক সমস্যা, শরীয়তের যত সমস্যা তোমাদের সামনে দেখা দেবে, এই সমস্যাগুলো যদি সংশোধন করতে চাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। ভোট যদি করতে হয় তাহলে কার দিকে ফিরে যেতে হবে? বউ নিয়ে গন্ডগোল হয়েছে, 2 তালাক দিলে থাকবে কি থাকবে না, 1 তালাক দিলে থাকবে কি থাকবে না, ফিরে যেতে হবে কোরআন হাদিসের দিকে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। জমি একজন ফাঁকিতে লেগে নেছে, ওই জমি ঘরে ফিরত নেব, এর জন্য বিচার ফয়সালা কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো। আল্লাহ বলতেছে কোন সমস্যা হলে ফিরে যাও আল্লাহর দিকে, রসুলের দিকে, যদি তোমরা ঈমানদার হও। তাহলে এখন যারা বলতেছেন কোরআন হাদিসের আইন আমাদের সমাজে চালু হওয়ার দরকার নেই, আমরা চালু করার পক্ষে না, তাহলে আল্লাহর ভাষায় আপনারা ঈমানদার না। পারলে কোরআনের এই আয়াতটা বাদ দাও দুলা ভাই। কোরআনের আয়াত থাকবে আর আমরা বলতে পারবো না এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলতেছেন কোন সমস্যা দেখা দিলে, কারে ভোট দেবা, কখন ভোট দেবা, তারপরে জমি জায়গা নিয়ে গন্ডগোল, বউ তালাক দেছো, বউ তোমার ডিভোর্স দেছে, অথবা ছেলে তোমার খেতে দেয় না, তুমি ছেলের বাড়ির থেকে বের করে দেছো, এইরকম যদি কোনো সমস্যা বেঁধে যায়, তাহলে কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রসুলের দিকে, তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো, পরকালের পরে বিশ্বাস থেকে থাকে, আল্লাহ এবং রসুলকে যদি মানো, তাহলে সকল সমস্যা কার দিকে ফিরে আসতে হবে? তাহলে এখন সামনে নির্বাচন, আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসবেন না, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি ঈমানদার না, আপনার বৈধ বউ আপনার জন্য